আর্জেন্টিনা স্পেন ফাইনালে সেই বিতর্কিত রেফারি আচমকায় অবসর, সামনে আসছে চাঞ্চল্যকর রহস্য। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ পরিচালনা করে ব্যাপক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনসিচ। ফাইনালে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজকে লাল কার্ড দেখানো, স্পেনের নিক উইলিয়ামসের গোল বাতিল করে এবং মার্ক কুকুরিয়াকে লাল কার্ড দেখানোর মতো একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। সেই বিতর্ক পুরোপুরি থামানোর আগে আচমকা অবসর ঘোষণা দিয়েছেন তিনি। স্লোভেনিয়া ফুটবল সংস্থা বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ ফাইনালে মাত্র এক সপ্তাহ পরে 46 বছর বয়সী ভিনসিচ রেফারি ক্যারিয়ারের ইতি টেনেছেন। সংস্থার দাবি, নিজের সেরা সময় তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সময়টা ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে, কারণ এখন বিশ্বকাপ ফাইনালে রেফারি নিয়ে নানান প্রশ্ন উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হলো 2010 সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ভিনসিচ। 2022 সালে ইউরোপা লিগ ফাইনাল এবং 2024 সালে চ্যাম্পিয়ন লিগ ফাইনালের দায়িত্ব পালন করেছিলেন তিনি। যদিও বিতর্ক তার দীর্ঘদিনের সঙ্গী। 2020 সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পার্টিতে পুলিশের অভিযানে তিনি আটক হয়েছিলেন। সেখানে মাদক অস্ত্র, নগদ অর্থ উদ্ধার হলেও ভিনসিচের বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগ প্রমাণিত হয়নি। পরে তিনি ঘটনাকে জীবনের সবচেয়ে বড় ভুল উল্লেখ করেন। বিতর্ক, প্রশংসা এবং রহস্য সব মিলিয়ে স্লাভকো ভিনসিচের অবসর এখন ফুটবল বিশ্বের বড় আলোচনার বিষয়।